দেখো শাকের আঠিগুলো এখন খুলে খুলে রেখে দিচ্ছি। এই ব্যাগটা আমাদের এক ব্যাগ, আমরা তো মাছ বাজার গেলে এক ব্যাগ সবজি ছাড়া। এখানে করেছি পাতাকপির ঘন্ট, এখানে বথুয়া শাক একটুখানি ভাবছি, মানে যত গরম জায়গায় কম্পিউটার ক্লাসটা কবে থেকে আমাদের পাশের কোয়ার্টারের দিদিটা দিয়েছে। ওয়াকিং করতে চলে এসেছি। স্টেডিয়ামে সবাই আসছে, ওয়াকিং করে চলে যাচ্ছে। প্রচণ্ড রোদ উঠেছে আজকে। বাঁচিয়ে বুঝি মানে জিনিসটা ভালো করে তৈরি না হলে যে খায় না, নষ্ট হয়, ওটাও জানে না, জানে ওটাও যে না খাও বাঁচুক। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেল। তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন ওয়াকিং করে এসে ঘর ঝাড়ু দিচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে চলে গেছি, একবার ঝাড়ু দিয়ে চলে গেছি। একটা ঝাড়ু নিতে হবে, সেইটা ঝাড়ু দিয়ে হয় না। তোমরা আবার ভাবো না যে এতবেলা ঝাড়ু দিচ্ছে। একবার ঘুম থেকে উঠে ঝাড়ু লাগিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এসে ওকে খাবার বানিয়ে দিই আমার বড় মেয়েকে। ও স্কুলে চলে যায় 7:30টার মধ্যে, পুরো রেডি ফেডি হয়ে এখান থেকে আমাদের বাসটা সোয়া 8টার দিকে বেরিয়ে যায়। তারপরে দেখো ও রেডি হয়ে গেছে, আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি স্নান করার জন্য। তো দেখো আমি দুটো ছোট ছোট বাচ্চাকে সামলিয়ে, সংসার সামলিয়ে, মানে কি করে ভিডিও করি, আর একমাত্র সবেই তোমাদের ভালোবাসার জন্য। তো ছোটো ছোটো দুটো বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে, সব কিছু কাজ বাজ করে আমি ভিডিও করি। তো চলো তোমরা দেখতে থাকো পুরো দিন আমি কি করি না করি, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মুগ সাবুত আর ছোলা ভিজিয়ে রেখেছি, তো এখনও অঙ্কুর বের হয়নি ভালো মতন। দেখো অঙ্কুর বের হতে অনেক এখনও, মানে আজকে পুরো দিনটাই লাগবে। মানে যত গরম জায়গায় রাখবে তত তাড়াতাড়ি করে এটা অঙ্কুর বের হয়ে যাবে। তো অঙ্কুরবেলা এগুলো খাওয়া খুবই হেলদি, স্বাস্থ্যকর আর কি। এগুলো টেকা যে বলে না, অঙ্কুর বের হয়ে খাওয়া খুবই উপকার, খুবই। যাদের রক্ত কম থাকে, যাদের ক্যালসিয়াম কম থাকে, ওদের তো আর কি বলবো। তো এখন আমি টাইট করে বেঁধে রাখবো, আমি এইটুকু খেয়ে নিব। তো এখন বাজে ওটা 10টার মতন। তো আজকে সোমবার মন্দিরে যাব, তো একটুখানি খালি ছোলা আর এগুলো খেয়ে নিই। গরম জল বসিয়ে দিয়েছে আমার জন্য, এত ঠান্ডা পড়ে গেছে, গরম জলে স্নান করতে হবে। টাইট করে, এরকম টাইট করে বেঁধে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি বেড়ে যাবে। তো চলো বন্ধুরা, ও চলে গেছে ডিউটি। তো এখন 10টা বাজে, তো আমি ঘরগুলো মুছে নিয়ে তারপর স্নান করবো। তো চলো। ডেইলি দিন ঘর মুছতে হয়। দিনে কখনো 3 বেলা, কখনো 2 বেলা, কোনো দিন। আর সেই ঘর তো সবসময় যত্ন করতে হয়। তো ওরা স্কুলে অফিসে বের হয়ে যাওয়ার পর, তারপর আমার এগুলো কাজ, জানো তো, কাজ করতে করতে একদম হাঁপিয়ে যাই, একদম কাজ কন্টিনিউ চলতেই থাকে। এদিকে আবার বিকালবেলা টিউশন পড়াই, তো খুব মানে শরীরটা ক্লান্ত হয়ে যায়। তারপরে দেখো মন্দিরে চলে আসলাম, স্নান টান করে আমি ওয়েট করছি যার সঙ্গে যাব, সে যাবে বলে। তো 11টার সময় মন্দিরে গেছিলাম, তোমরা ভাবতে পারছো। তারপরে আমি একটা কলা আর ওটস খেয়ে নিয়েছি, তারপরে ও বলছে চলো মন্দিরে। আমি বলছি আমি নাস্তা করে নিয়েছি। তো বলছে কোনো ব্যাপার না। তাও আমি তখন মন্দিরে চলে আসলাম। মানে আমি ওর জন্য ওয়েট করেছি, সেই 9:30টার সময় ফোন করেছি ওকে যাব বলে। ও একদম 11টার সময় ফোন করেছে, আমাকে বলেছে চলো 11টার সময় কেউ মন্দিরে যায়। মন্দিরে একটু সকাল সকাল গেলেই ভালো। আমাদের একটা ক্যাম্পের ভিতরেই মন্দির, এখানে রাধাকৃষ্ণ আছে, গপু আছে, তারপরে হনুমান আছে, সব কিছুই আছে, রাম লক্ষ্মণ সীতা, মানে সবাই এখানে আছে, সীতা মাতা।
মহাদেব সব কিছু ভগবানই আছে, এখানে সব ভগবানই আছে। তো এসে তারপর সঙ্গে সঙ্গে ফোন আসলো যে আমাকে কম্পিউটারে যেতে হবে, তার জন্য এসে একটু দেখো সবজি কাটছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখন বাজে ওই 11টা সোয়া বারোটা না, সরি, 11:30 পৌনে 12টার মতন। তো এইটুকু টাইমের মধ্যে আমাকে পুরোপুরি রেডি হয়ে যেতে হবে কম্পিউটারে। তো দেখি আমি এখানে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব, আর হলো বেগুনের ঘন্ট করব, আর একটুখানি বথুয়া শাক আছে, বথুয়া শাক করব। তো ভাত বসিয়ে দিয়েছি। আমার যে কম্পিউটারে যে বান্ধবী আছে সে বলছে তাড়াতাড়ি করো, 12:30টার মধ্যে হবে কি না। আমি বলছি দেখি হবে কি না, আর ওরা তো রুটি খাওয়ালো, ওদের তাড়াতাড়ি হয়ে যায়। স্কুল থেকে মেয়েকে নিয়ে আসলাম, রান্না মন্দির থেকে এসে ধরপড় করে রান্না করলাম। ভাবছি যে কম্পিউটারে যাব, ওই জন্য পেলো কুছ নেই ঘটবে। তো তাড়াতাড়ি করে রান্না করলাম, 12:30 পৌনে 1টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে তারপরে ওকে নিতে গেছিলাম। একটুখানি লাইভ করেছিলাম। তোমরা লাইভে জয়েন হও না কেন? আমি প্রত্যেক দিন এখন চেষ্টা করব 11টা 10:30টার দিকে লাইভ করার। তোমরা লাইভে চলে আসবে। তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাকে, আমি ভিডিও না বানিয়ে থাকতে পারছি না। তোমরা সত্যিকারে আমাকে খুব ভালোবাসা দিচ্ছ। কয়েকদিন ধরে আমি দেখছি কমেন্টগুলো, খুব ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো দেখে। তোমরা সত্যি এত ভালোবাসা দিচ্ছ, তার জন্যই আমি ভিডিওগুলো আবার দেওয়ার জন্য এক্সাইটেড হয়েছি। জানো তো, আমি দুটো ছোট বাচ্চাকে সামলিয়ে, সংসার সামলিয়ে ভিডিও করছি একমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, তাই না বলো? তোমরা এভাবে আমাকে ভালোবাসা দাও, পাশে থেকেও সাপোর্ট করো, এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও। চলো আজকে কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার তো করিনি, তখন তরকারি কাটছিলাম, কেটে তারপরে লাইভ করছিলাম, ওই জন্য আর ভিডিওটা করা হয়নি। তো চলো তোমরা দেখে নাও কী করেছি। দেখো, এখানে করেছি পাতাকপির ঘন্ট, এখানে বথুয়া শাক একটুখানি ভাবছি রায়তা করবো, রায়তা আর হয়নি। এখানে চাটনি সকালবেলা করে আমার মেয়েকে দিয়েছি, বাদাম টমেটো আর ধনিয়া চাটনি। আর এখানে করেছি মাছের ঝোল, দেখো মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে। তো আর কিছু করিনি, ভাত আর এগুলো বাসন কোসন স্কুল থেকে চলে আসলে এখন মাজবো ওগুলো তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে কী রান্না করলাম। রান্না করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বললাম যে লাইভ করছিলাম ওই জন্য। তো এখন দেখো বাসন কোসন রয়ে গেছে, সেগুলো বাসন কোসন ধোবো। আর আমার ছোটো মেয়েকে নিয়ে আসলাম, বড় মেয়ে তো এখনও আসেনি, ওকে বলছি ক্যামেরাটা ধরতে, ও ক্যামেরাটা ধরছে, কত বড়ি দেখো নড়াচ্ছে হিলাচ্ছে আর কি। তো দেখো আমি বাসনগুলো ধুয়ে নিব, স্কুলের যে টিফিন বক্সগুলো আছে সেগুলোও ধুয়ে নিব। তো চলো তাড়াতাড়ি করে আমি বাসনগুলো ধুই, তারপরে আরও অন্য কিছু কাজ আছে। তো পুরো দিন আমার এরকম করে যায়, একদম সকাল থেকে শুরু হয়ে যায়, পুরো একদম রাত 10টা অবধি এরকম করেই যায়। মানে খুবই এখন আমার হার্ড হয়ে যাচ্ছে। তারপরে বেরোলাম মার্কেট থেকে, এখনই আসলাম, সবেমাত্র 8টা বাজে এখন। তো দেখো এক ব্যাগ, আমরা তো বাজার গেলে এক ব্যাগ সবজি ছাড়া কোনো দিন এমনিতে আসে না। তো এসে দুধ নিয়েও চলে এসেছি, জল বসিয়ে দিলাম, তারপরে জল খাবো আর কি। আর দুধ বসিয়ে দিলাম, কালকে দুধ রয়ে গেছে। আর কী নিয়ে আসলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বেগুন নিয়ে এসেছি, এখন সবজির দাম একটু কম। দেখো বেগুন নিয়েছি, তারপরে দেখো সর্ষে শাক নিয়েছি, সর্ষে শাক, এখন এগুলো শাক খেতে হবে। তারপরে পালং শাক, তারপরে বথুয়া শাক, এগুলো সব 10 টাকা করে। দেখো এতগুলো শাক, আরও শাক আছে, কালকে মিক্স সবজি করবো, মিক্স শাক করবো। রূপসীটার ঠ্যাং চলে আসি। বথুয়া শাক কালকে খেয়ে, এগুলো হাইব্রিড বথুয়া, ওগুলো ছিল দেশি। এগুলো বড় গাছ হয়, ওগুলো ছোট গাছ। এগুলো বথুয়া শাক, এখানে 10 টাকা করে বথুয়া শাক। আর বাড়িতে এখন আমাদের ওখানে শ্বশুর বাড়িতে কত বথুয়া শাক, এখন জমিতে খালি বথুয়া শাক, এখন খালি স্প্রে করে এখন নষ্ট করে দিচ্ছে। তারপরে দেখো ছোট্ট একটু ধনিয়া নিয়ে এসেছি, ছোট্ট ধনিয়া। তারপরে পাতাকপি 20 টাকা করে নিয়েছি, বড় পাতাকপি। দেখো এগুলোই ভালো, 2টো করে রান্না করবো, ব্যাস হয়ে যাবে। তারপরে নিয়েছি মরিচ, তারপরে নিয়েছি আলু 2.5 কিলো। এতগুলো সবজি, চলো ব্যাগ ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই। আমরা বাজার গেলে মানে এক ব্যাগ সবজি ছাড়া কখনো আসা হয় না।
দেখো কত ধরনের সবজি। এই ব্যাগটা আমি নিয়েছি বাজার করার জন্য। তো বাজার গেলে ব্যাগটা ফুল ছাড়া হাফ আসে না কোনো দিনও। 1 2 3 4 5টা শাক নিয়েছি, শাকের 2টো বথুয়া, 2টো পালং, একটা সর্ষের পাতা। তারপরে দেখো কপিগুলো কত বড় বড় কপি। তারপরে আদা নিয়েছি, আদা আর রসুন তো কী যেন বলে, মরিচ তো লাগবেই। আর নতুন আলু নিয়েছি, এখানে নতুন আলু 50 টাকার 2.5 কিলো, তার মানে 100 টাকার 5 কিলো করে। 20 টাকা করে বলবো, 2.5 কিলো 20 টাকা করে, 20 20 40 আর 10। তো এতগুলো শাকসবজি নিয়ে আসলাম। দেখো টিভি নিয়ে মরছে রে। ওয়াকিং করে এসে আমার বর বলছে চলো বাজারে যাব। তো বাজারে গিয়ে দেখো এক ব্যাগ ভর্তি করে নিয়ে চলে আসলাম এতগুলো সবজি। তো আমার বরকে বলছি তুমি একাই চলে যাও। ও না, একাই, আমাকে ছাড়া ও বাজারেই যাবে না। ও বলছে বাইকটা ঠিক করলাম কিসের জন্য, দুজনে যাওয়ার জন্য। আমি সেই দিন বাইকটা ঠিক করতে গেছিলো, আমি ওকে বলছিলাম তুমি নিয়ে আসবে সবজি, ও নিয়ে আসেনি, বলছে তোমার সঙ্গেই যাবো। চা 8টা বাজে, এখন হচ্ছে চা। ভাবা যায়, ওখানে দুধটা বন্ধ করে দিয়েছো। এরকম করে তুমি একদম ভালোই লাগে না একদম। দুধটা না গরম হতেই নামিয়ে এখানে 1 কাপ দুধ আমি খেয়ে নেবো এখন, গরম করে নিলাম। কালকের এটা দুধ, কালকে আমি খাইনি ওই জন্য। আর এখানে দেখো, এখানে 1.25 কেজি করে দুধ নিয়ে আসি। তো দুধটা এখন বসিয়ে দিব। তো আমরা বাজারে গেছিলাম 7টার দিকে, 7:30টার দিকে। তো বাজার থেকে ওদিক মধ্যেই দুধ নিয়ে গেটে রেখে দিয়ে আবার বাজারে চলে গেছিলাম। তো সবজি নিয়ে একদম ঘরে আসতে আসতে 8টা বেজে গেছিলো। তো এখন দুধগুলো বসিয়ে দিব গরমে। আর কালকের দুধ রয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, ওটা আমি হরলিক্স দিয়ে খেয়ে নিব এখন। তো কারণ গরম করে রেখে দিলাম তার জন্য। বাজার থেকে এসে দেখি আমার মেয়েরা এই মিষ্টি খাচ্ছে। আমাদের পাশের কোয়ার্টারে দিদিটা দিয়েছে, দিদিটা না একটা ওর ছেলে আছে, ওর দিয়েছে, মানে ওর দাদা, আমার মেয়ের দাদা ভাই হবে। দেখো শাকের আঠিগুলো এখন খুলে খুলে রেখে দিচ্ছে, দোকানদারে বসে গেছে। এখন পিছন ক্যামেরাটা দারুণ লাগছে, ওপরে এইটার জন্য একদম ক্যামেরাটা ঝাপসা ঝাপসা লাগছিল। এখন লিটিল ক্লিন দেখা যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আমরা 2টো মানুষ, দেখো ওখানে খাওয়া খরচা অনেক। তো বাই বাই সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।